আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আল কুরআন এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি যদি একজন হাফেজে কোরআনের মতো সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমাদের ধারাবাহিক ক্লাসগুলো পার্ট টু পার্ট দেখতে থাকুন এবং নিজেও চেষ্টা করুন। তাহলে আজ আমরা শিখব নাদিয়াতুল কোরআনের তৃতীয় পর্ব। আমাদের এই পর্বটি মূলত পরীক্ষামূলক পর্ব, অর্থাৎ আমরা দ্বিতীয় পর্বে যা শিখেছি এ পর্বে আমরা সেটা ট্রাই করব, কতটুকু শিখলাম, কতটুকু বুঝতে পারলাম। আমরা যদি হরফকে সহিশুদ্ধভাবে এবং সুন্দরভাবে শিখতে পারি, তাহলে আমাদের পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। তো দর্শক মণ্ডলী, আমরা আগে নিজে নিজে ট্রাই করব এই হরফগুলো কি আমরা চিনতে পারছি কিনা, অর্থাৎ এই হরফগুলো কোন হরফ শব্দের কোন জায়গায় অবস্থান করছে এটা কি আমরা বুঝতে পারছি কিনা। যেমন বা হরফটি শব্দের কোথায় অবস্থান করলে এর আকৃতি এমন হবে, এটা কি আমরা চিনতে পারছি কিনা। যদি আমরা এটা চিনতে পারি তাহলে আমাদের এই পর্বটি সার্থক হবে। আর যদি আমরা এটা চিনতে না পারি তাহলে আমি সাজেস্ট করব আপনারা দ্বিতীয় পর্বটি আরও ভালোভাবে আত্মস্থ করবেন। তাহলে আর দেরি না করে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুর বা, শুরুর জিম, শুরুর ফা, শুরুর সদ, শুরুর মিম, শুরুর হা। অর্থাৎ প্রথম লাইনে আমরা যে হরফগুলো দেখতে পাচ্ছি সবগুলো হরফই শব্দের শুরুতে আসবে। শব্দের শুরুতে আসলে হরফগুলোর অবস্থা হবে এমন, যেমন শব্দের শুরুতে যখন বা আসবে তখন এর অবস্থা হবে এমন, শব্দের শুরুতে জিম আসলে জিমের আকৃতি হবে এমন, শব্দের শুরুতে ফা আসলে ফায়ের আকৃতি হবে এমন, সদ আসলে সদের আকৃতি, মিম আসলে মিমের আকৃতি এমন হবে, হা আসলে হায়ের আকৃতি এমন হবে। শুরুর কাফ, শুরুর শিন, শেষের আইন, শুরুর লাম, মাঝের বা, মাঝের গাইন। অর্থাৎ কাফটা যখন শব্দের শুরুতে আসবে তখন আকৃতি হবে এমন, শিন যখন শব্দের শুরুতে আসবে তখন শিনের আকৃতি হবে এমন, আইন, আইনটি মূলত শব্দের শেষে আসলে এমন হয়। লাম হরফটি শব্দের শুরুতে আসলে এমন আকৃতি হবে। এই সেম আকৃতি যদি শব্দের শেষে আসে তখন এটি আলিফ হয়ে যাবে। শব্দের শুরুতে আসলে এই আকৃতিটি লাম হবে, শব্দের শেষে আসলে এটি আলিফ হয়ে যাবে। এটা হচ্ছে মাঝের বা। মাঝের বা অর্থাৎ এখানে একটি হরফ মিলিত হবে এটার সাথে, এখানে আরেকটি হরফ গিয়ে মিলিত হবে। অর্থাৎ শব্দের মধ্যবর্তী বা এর আকৃতি হবে এমন। গইন, এটাও শব্দের মধ্যবর্তী গইন, মাঝের গইন। শুরুর কাফ, শুরুর কফ, শুরুর সিন, শুরুর হা, শুরুর তা, শেষের মিম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কাফ হরফটি দেখছি। এই কাফ হরফটি এখানে শুরুতে আসার কারণে এমন হয়ে গিয়েছে। উপরে আমরা যদি খেয়াল করি, উপরের কাফটিও এটিও শুরুতে আসবে। অর্থাৎ কাফ শুরুতে আসলে এই দুইটি আকৃতির যে কোনো একটি আকৃতি হবে। আমরা ভালোভাবে লক্ষ্য করি, কাফ শব্দের শুরুতে আসলে এই আকৃতি এবং এই আকৃতি দুটির একটি আকৃতি হবে অবশ্যই। কফ, কফ হরফটি যখন শব্দের শুরুতে আসবে তখন তার আকৃতি হবে এমন। অনুরূপভাবে ফা,
এটিও তার আকৃতি হবে এমন। সিন, শিন এ দুটি হরফের শুরুতে আসলে তাদের আকৃতি হবে এমন। শিন আসলে উপরে 3 নুক্তা হবে, সিন আসার কারণে 3 নুক্তা হয়নি। হা, জিম, খ এই 3টি হরফই আকৃতি এমন হবে, অর্থাৎ শব্দের শুরুতে আসলে এর আকৃতি হবে এমন। তা শুরুতে আসলে বা, তা, সা 3টি হরফের আকৃতি একই রকম হবে। মিম যখন শব্দের শেষে আসবে তখন তার আকৃতি হবে এমন। শুরুর দদ, শুরুর খ, শুরুর জিম, মাঝের ইয়া, শুরুর সা, শেষের হা। জি প্রিয় দর্শক মণ্ডলী, দদ শব্দের শুরুতে আসার কারণে এখানে এর আকৃতি এমন হয়েছে। খ হরফটি শুরুতে আসার কারণে এমন হয়েছে। জিম হরফটি শব্দের শুরুতে আসার কারণে এই আকৃতি হয়েছে। ইয়া হরফটি শব্দের মাঝে আসার কারণে আকৃতি হয়েছে। সা হরফটি শব্দের শুরুতে আসার কারণে আকৃতি হয়েছে। হা হরফটি শব্দের শেষে আসার কারণে এই আকৃতি হয়েছে। মাঝের হা, মাঝের হামজা, শুরুর গাইন, শুরুর ফা, শুরুর নুন, শুরুর আইন। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে হা হরফ দেখা যাচ্ছে। হা হরফটি শব্দের মাঝে অবস্থান কালে এর আকৃতি এমন হবে। হামজা, হামজা হরফটি শব্দের শুরুতে আসলেও এমন আকৃতি হয় এবং মাঝে আসলেও এমন আকৃতি হয়। গাইন, শুরুর গাইন, গাইন শুরুতে আসলে শব্দের শুরুতে আসলে এই আকৃতি হবে। ফা শব্দের শুরুতে আসলে এই আকৃতি হবে। নুন শব্দের শুরুতে আসলে এই আকৃতি হবে। আইন শব্দের শুরুতে আসলে এই আকৃতি হবে। অর্থাৎ আমরা তাহলে বুঝতে পারলাম শুরুতে আসার কারণে যে হরফগুলো শুরুতে আসছে শব্দের, সেই হরফগুলোর ডানে অর্থাৎ ডান পাশে এমন কোনো টান বা চিহ্ন নেই, যার কারণে হরফগুলো শব্দের শুরুতে এসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম রূপে মেহনত করা এবং বারবার চর্চা করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।